যে এবং এই বাড়িটি থেকেই কিন্তু দুই মহিলা এবং একজনের একটি বাচ্চার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং রূপেশ কুমার তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি যেরকমটা জানিয়েছেন যে এই যে বাড়িটি সেই বাড়িটি থেকেই কিন্তু যেহেতু বাদবাকি যে দুজন পুরুষ তারা কিন্তু অভিষিক্তের কাছে গিয়ে ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করেছেন, তারাও কিন্তু সুইসাইডের কথাও তারাও ভেবেছিলেন এবং তারা কিন্তু চামড়ার ব্যবসা করতেন এবং সেই ব্যবসাতে যথেষ্ট পরিমাণে লোকসান হয়ে যাওয়ার ফলে এরকম একটা সিদ্ধান্ত নিতে হয়েছে প্রত্যেককে। এবং ইতিমধ্যেই যেরকমটা জানতে পারা যাচ্ছে যে এই যে তিনজন সেই তিনজন কিন্তু হাতের শিরা কেটে প্রাথমিকভাবে সুইসাইড করেছেন বলে প্রাথমিকভাবে কিন্তু মনে করা হচ্ছে, কিন্তু মৃত্যুর সময়টা কখন বা কখন তারা সুইসাইড করেছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত সেই তথ্য সামনে আসেনি। এর পাশাপাশি এই মুহূর্তে কিন্তু এই বাড়ির যে দুই ভাই সেই দুই ভাইয়ের বয়ান যে মারাত্মক রকমভাবে গুরুত্বপূর্ণ সেটা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না এবং কারণ সেই দুই ভাইয়ের কাছ থেকে কিন্তু একাধিক তথ্য একাধিক প্রশ্ন কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু তাদের কাছ থেকে খুঁজে পাওয়া যাবে। কি কি সেই প্রশ্ন যে এই দুই ভাই তারা যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তারা কি কোনো রকমে জানতে পারতেন পেরেছিলেন যে আপনি কি হন? এবং তোমাকে যেরকমটা বলছিলাম যে এই দুজন এই বাড়ির দুই পুরুষ যারা অভিষিক্ত থেকে যারা অ্যাক্সিডেন্ট করেছেন তারা কি জানতেন যে এই তিনজন সুইসাইড করেছেন বা এই তিনজনের মৃত্যুর খবর বা এই তিনজন যে মারা গিয়েছেন সেই বিষয়টা কি তারা জানতেন এবং এর পাশাপাশি মৃত্যুর সময়টা কখন এবং আদৌ কি এই যে চামড়ার ব্যবসাতে তাদের লোকসান হয়েছে এর পাশাপাশি আর কি কোনো তথ্য তাদের কাছ থেকে পাওয়া যায় সেই দিকেই কিন্তু এই মুহূর্তে পুলিশ নজর রাখছে। ইতিমধ্যেই লালবাজারের হোমিসাইড শাখা তারা কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। বারবার করে যেটা বলতে হচ্ছে অত্যন্ত চাঞ্চল্যকর একটা ঘটনা মৌসুমী, কারণ একটা দুর্ঘটনার সূত্র ধরে প্রথমে জানা যায় যে অভিষিক্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটি পিলারে একটি গাড়ি ধাক্কা মেরেছে, সেই অ্যাক্সিডেন্ট স্পটের ছবিও কিন্তু আমরা দেখাচ্ছি সকাল থেকেই এবং সেই যে অ্যাক্সিডেন্ট স্পট বা সেই যে অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্টের সূত্র ধরেই কিন্তু জানা যায় যে এই যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের বাড়ি হচ্ছে ট্যাংরাতে, ঠিক এই জায়গাটায় এই বাড়িটি। এবং পুলিশ যখন এখানে আসে তখন কিন্তু একটা চমকে যাওয়ার মতন ঘটনা ঘটে, কারণ যেরকমটা জানতে পারা যায় যে পুলিশ এসে দেখতে পায় যে এই বাড়িটির ভিতরে কিন্তু তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছে, তিনটি মৃতদেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে এবং প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে হাতের শিরা কেটে তার ফলে হাতের শিরা কাটার ফলে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তাদের মৃত্যুর সময়টা ঠিক কখন এবং এই বাদবাকি তিনজন যারা যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন যাদের অ্যাক্সিডেন্টটা হয়েছে অভিষিক্তের কাছাকাছি তারা কি জানতেন যে এই তিনজনের মৃত্যু হয়েছে। এবং এই মুহূর্তে এলাকার ছবিটা আমি তাকে বলবো একটুখানি দেখানোর জন্য, তুমি দেখতে পাচ্ছ একেবারে শান্তিকা আমরা যেমনটা দেখছি বেশ বিলাসবহুল একটি বাড়িতে তারা থাকতেন এবং একেবারে বিরল ঘটনা, কারণ একই পরিবারে তিনজনের রক্তাক্ত দেহ উদ্ধার। ব্যবসায়িক যেমনটা জানা যাচ্ছে যে ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছিলেন এবং সেক্ষেত্রেই কিন্তু তাদের এইভাবে একটা পরিণতি চরম পরিণতি বেছে নিতে হলো। এবং যে ঘটনাটি জানা যাচ্ছে ইতিমধ্যেই বহু মানুষের সমাগম রয়েছে সেখানে, যদি একটু কথা বলা সম্ভবপর হয় যে কোনো অস্বাভাবিক তাদের গতিবিধি কি লক্ষ্য করা যাচ্ছিল এইরকম একটা ভয়ঙ্কর পরিণতি ঘটানোর আগে? শান্তিকা, নিশ্চয়ই সেই বিষয়গুলো কিন্তু সামনে আসবে এবং তোমাকে যেরকমটা বললাম যে পুলিশের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদ থেকে কিন্তু আরো বেশ কিছু জিনিস কিন্তু সামনে আসবে। একাধিক প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি এবং সেই যেহেতু উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং আমি এই মুহূর্তে তোমাকে দেখাতে একটুখানি চেষ্টা করবো যে এই মুহূর্তে তুমি কিন্তু দেখতে পাচ্ছ আমরা জানতে পারছি যেরকম যে পুলিশ কমিশনার আসার কথা। এবং আমি একটু চেষ্টা করবো তুমি যেরকমটা বললে যে এখানে যারা রয়েছেন যদি কোনো প্রত্যক্ষদর্শী বা এই এলাকার যারা বাসিন্দা, দাদা একটা বিষয় একটুখানি জানতে চাইবো যে এই যে বাড়িটির যারা বাসিন্দা, হ্যাঁ তাদের মধ্যে কোনো অস্বাভাবিক লক্ষ্য করেছেন? আমি বাড়িতে যাওয়া আসা তো আমার তো ওনার সাথে ব্যবসার রিলেশন, যা কথা হতো ফোনে কথা হতো, উনি লেদার এক্সপোর্ট, দু ভাই একসাথে। আমি লেদার সাপ্লাই করতাম। এবং কোন রকম কি ব্যবসায় লোকসান হয়েছিল যে এরকম একটা স্টেপ নেওয়ার কথা কেন? না এরা ওয়েল মানে রিনন ফ্যামিলি আর ভালো এদের কেউ আছে, মানে এটা নাকি এই সামান্য টাকার জন্য এদের কিছু, এদের মানে ওয়েল এস্টাবলিশড ফ্যামিলি, ওয়েল এস্টাবলিশড। কতদিন ধরে
ধরে চিনতেন এদেরকে? 2020 থেকে। 4 বছর ধরে তো চেনা যায় না, কোথাও কোনো রকম কোনো এদের মানে ব্যক্তিগত বা পারিবারিক কোনো রকম সমস্যা যে যার জেরে একটা এরকম একটা স্টেপ কেন নিলেন বলে কি মনে হয়? তো দিদি আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন আমি সেই জায়গায় আমিও দাঁড়িয়েছি, আমার কাছেও টোটালি অবাক জিনিস। দু ভাইয়ের মধ্যে এত ভালো মিল, এত ভালো বন্ধুত্ব ছিল দু ভাইয়ের মধ্যে, মানে ভাবনা আজকাল দিনে এরকম থাকে না, দু ভাইয়ের মধ্যে এত প্রেম। তারপরে এই ঘটনা, হ্যাঁ এক ভাই যেন বড় ভাই খুব স্পিরিচুয়াল টাইপের লোক, স্পিরিচুয়াল টাইপ মানে কি খুব সাধু, পুজো পাঠ এসব নিয়ে ব্যস্ত থাকতেন, আর ছোট ভাই এসব জিনিস অতটা মানতেন না। এই বিষয়টা নিয়ে কি কোথাও কোনো রকম মতবিরোধ হয়েছিল বা কোনো কারণে মতবিরোধ হতে? কখনো না, কখনো নেভার, আমি কখনো দেখিনি। কোনো টাইমে যদি একটা মানে ইঙ্গিত পাই যে হ্যাঁ কখনো এরকম দেখিনি আমি, বরঞ্চ দু ভাইয়ের মধ্যে ভালো মিল ছিল। এবং এই যে দুই ভাই তাদের স্ত্রীদের মধ্যে সম্পর্ক কিরকম? ওটা ভেতরে, ওটা তো বাড়ির ভেতরে, তো আমি কখনো আজ পর্যন্ত ভেতরে যাইনি। আপনি কখন খবর পেলেন, কি জানতে পারলেন কখন? সকালে আমি আসলাম আজকে এখানে, তো এসে দেখছি পুলিশের ভিড় আছে এখানে, মানে এই দুই ভাইয়ের যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আপনি কখন? এইখানেই জানতে পারলাম। এসে দেখছি পুলিশের ভিড় আছে, দরজা ভাঙা। এর জন্য এসেছিলেন মানে মানে এখানে আপনি যে এখানে এসেছিলেন কিভাবে? আসলাম এই কারণে, যেহেতু আমার চেক একটা বাউন্স হয়ে গেছিল, সেটা জানা, কেন ফোনে তো পাচ্ছি না, তো ওইটাই জিজ্ঞেস করতে এসেছিলাম যে দাদা ওই চেকটা করবোটা কি, আবার ফেলবো না আপনি আরটিজিএস করবেন, ওইটাই জানার জন্য এসেছিলাম। তারপরে তো এইসবই দেখলাম হয়ে গেছে। এবং এসে কি দেখলেন মানে পুলিশ দরজা ভাঙলো, ভেঙে ঢুকেছে, তারপরে খবর পেলাম যে ডেট, তখন আমরা বুঝতে পারিনি কে ডেট, বলছে দুজন ভদ্রমহিলা আর একটা বাচ্চা মারা গেছে। তখন মনের মধ্যে আসলো তাহলে দাদারা কোথায়, একটু পরেই খবর পেলাম যে নাকি দুই ভাই দাদা আর তার একটা ছেলে, ওরা গাড়িটা নিয়ে বাইপাসের মধ্যে একটা পিলারের মধ্যে মানে অ্যাক্সিডেন্ট করিয়েছে। ওরা তিনজনই হসপিটালে ভর্তি, রুবি হসপিটালে, তার মধ্যে দুজন মারা গেছে, একজন একটু ঠিক আছে। অর্থাৎ আমরা কিন্তু এই যে বাড়িটির যে দুই ভাই যারা রয়েছেন তাদের যে ব্যবসার সঙ্গে একজন সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাইট নিঃসন্দেহে, এবং সবথেকে এই যে বিষয়টা যে তিনি যেরকমটা আমাদের জানালেন যে 2020 থেকে আজকে 5 বছর ধরে তারা কিন্তু একে অন্য সবাই কিন্তু চিনতেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কারোর সাথে কারোর যে খারাপ একটা সম্পর্ক কারোর সঙ্গে কারোর ছিল এই দুই ভাইয়ের মধ্যে, সেটা কিন্তু তারা তিনি দেখেননি। এবং এই যে তিনি বললেন যে আজকালকার দিনে এই মুহূর্তে দুই ভাইয়ের মধ্যে এরকম একটা ভালো সম্পর্ক সেটাও দেখা যায় না, সেটাও কিন্তু এনাদের ক্ষেত্রে ছিল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন একটা এরকম একটা এত বড় একটা ঘটনা ঘটলো? এই আমি জয়ন্তদাকে বলবো সেই বাড়িটির ছবিটি দেখাতে। একদম তুমি যেরকমটা বললে শান্তিকা, একটা বিষয় বলবো, উনি কিন্তু বললেন ওনার একটা চেক বাউন্স হয়েছে বলে কিন্তু উনি ফোন করছিলেন, ফোনে পাওয়া যাচ্ছিল না দেখে আজকে তিনি সশরীরে বাড়িতে হাজির হন, কিন্তু এদিকে উনি স্বীকার করলেন যে কোনো রকম এমন কোনো একটা আর্থিক টানাপোড়েন ছিল না যার জন্য তাদের এরকম চরমতম একটা পথ অবলম্বন করতে হয়। সুতরাং দু রকমের কথা কিন্তু এক্ষেত্রে শোনা গেল। একদম দু রকমের কথা তো শোনা যাচ্ছে অবশ্যই, কিন্তু এবং তোমাকে যেরকমটা বললাম যে যেহেতু একাধিক বেশ কিছু প্রশ্ন উঠে আসছে, সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাচ্ছে না, এবং সেই কারণেই এই মুহূর্তে সেই দুই ভাইয়ের যে বক্তব্য সেটা কিন্তু শোনা বা পুলিশ তদন্তে আরও কি কি খুঁজে পাচ্ছে সেটা কিন্তু খুঁজে পাওয়া, সেই জিনিসটা সামনে আসা কিন্তু আরও ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। এবং আরও একটা বিষয় বলতে হচ্ছে যে এই যে তিনি যেরকমটা বললেন যে তাদের যেটুকু তার একটা চেক বাউন্স করেছিল এবং সেই কারণেই কিন্তু তিনি এসেছিলেন। এর পাশাপাশি তিনি শুরুতেই যে বাইটটা দিলেন, শুরুতেই তিনি যে একেবারে তাই শান্তিকা, এই ঘটনার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে।